Welcome back to my YouTube channel. I am Dipankar. Today I am discussing about linking verb. চলো আমরা লিঙ্কিং ভার্ব সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা অনেকভাবে বোঝার চেষ্টা করি, কিন্তু সহজে মনে রাখার একটা টিপস আপনাদের জন্য হাজির করেছি। সেটা আপনারা ফলো করুন, নিশ্চয়ই আপনারা এখান থেকে অবশ্যই শিখবেন। চলুন লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব এই মনে রাখতে গেলে আমাদের রাখতে হবে রাইট ফর লাভ। রাইটের আরটাকে নিয়ে আসি, এটাকে এফ নিয়ে আসি, আর লাভের এল নিয়ে আসি। অ্যান্ড ব্যাটস BATS যদি রেকর্ডই আমরা রাইট ফর লাভ মানে এই ক্যাপিটালগুলোকে যদি আমরা আরটাকে নিয়ে আসি, এফটাকে নিয়ে আসি আর এলটাকে আনি, রাইট মানে যদি দেখি না রিমেন REMAIN, এফটাকে যদি আনি আমরা কি হবে ফিল FEEL ফিল, আর এলটাকে যদি আনি কি হবে দেখো লুক হবে। ব্যাটটাকে যদি আমরা ভাগ করি তাহলে বি পাবো অথবা বিকাম। এটাকে যদি কি হবে দেখো অ্যাপেয়ার। টিটাকে যদি আমরা টেস্ট, আর এসটাকে যদি নিয়ে আসি তাহলে কি হবে দেখো এসটাকে আনলে তাহলে আমরা পাবো আমরা এখানে সাউন্ড, তারপরে সিম, আর পাবো হলো সাউন্ড সিম পেতে পারি। এসটা দিয়ে অনেক কটা হতে পারে, সাউন্ড হতে পারে, সিম হতে পারে, আর স্মেল হতে পারে। স্মেল। প্রশ্ন হলো এখানে কি লিঙ্কিং ভার্ব বলছি কেন? কারণ আপনারা জানবেন এগুলোকে লিঙ্কিং ভার্ব বলছি মানে কিন্তু দেখুন যদি আমরা ভার্ব দেখি, একটা ভার্ব, এই ভার্বটাকে ভাগ করি যদি আমরা তাহলে দেখবো কি এখানে যদি বলে এখানে যদি দেখি ইট খাওয়া বলি, তাহলে খেতে গেলে দেখুন এখানে একটা অবজেক্ট লাগতে হবে, এখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এই অবজেক্টটা হবে নাউন অথবা প্রোনাউন হবে। এটা হলো নো লিঙ্কিং, LINKING লিঙ্কিং ভার্ব। এটা কোনো অবজেক্ট নেই, কিন্তু এখানে দেখুন সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে একটা, মানে ভার্ব থাকবে, কিন্তু এখানে কি থাকবে অ্যাডজেক্টিভ থাকতে হবে। অ্যাডজেক্টিভ মানে এখানে নো নাউন নো প্রোনাউন, যার পরে আমরা কর্মের জায়গায়, কর্মস্থানের জায়গায় নাউন প্রোনাউন না লিখে আমরা অ্যাডজেক্টিভ লিখব, তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। মনে রাখবেন যেখানে আমরা কি করব অবজেক্টের জায়গায় অবজেক্ট না বসে সেখানে অ্যাডজেক্টিভ বসাবো বা মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো, সেটাই কিন্তু হবে তখন তার লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এইখানে দেখুন এইগুলোকে যদি দেখি ফলো করি তাহলে বুঝতে পারবেন যে এখানে কিভাবে করতে পারছি আমরা। দেখুন এখানে কি করেছি, যদি বলি রিমেন মানে থাকা, কি দেখুন সে শান্ত থাকে বা থাকলো, তাহলে হি রিমেন্স কাম, সে শান্ত থাকলো। ঠিক আছে? আবার দেখুন ফিল আছে, কিরকম হবে এটাকে দেখুন
আমার শীত লাগছে, আই ফিল কোল্ড। আমার শীত লাগছে বা ঠান্ডা লাগছে, তখন তখন এটা অ্যাডজেক্টিভ, কারণ এটাও অ্যাডজেক্টিভ হলো। আচ্ছা, এটা সুন্দর দেখাচ্ছে, ইট লুকস বিউটিফুল। এখন এটা অ্যাডজেক্টিভ, এরপর অ্যাডজেক্টিভ বসছে কিন্তু, তাই না? আবার বি এরকম, তিনি সৎ, তিনি সৎ, তাহলে বি মানে হি ইজ অনেস্ট। আবার তিনি শিক্ষক হতে চান, তাহলে হি ওয়ান্ট টু বি এ টিচার, টু বি আ টিচার, তিনি শিক্ষক হতে চান। এইভাবে যখন পড়ে ফেললাম কিন্তু আমরা, তাহলে পরে আবার দেখেন যদি আপনার মনে হলো এই ভার্বগুলো কি ব্যবহার করতে পারেন। সে ভদ্র আচরণ করলো, হি অ্যাপিয়ার্স জেন্টল, হি অ্যাপিয়ার্স জেন্টল, ভদ্র আচরণ করলো। এখানে বিহেভ বলার দরকার নেই কিন্তু এখানে, ঠিক আছে? আবার এটার স্বাদ মিষ্টি, তাহলে ইট টেস্টেড সুইট, এটা স্বাদ মিষ্টি কিন্তু। তাহলে দেখুন সব অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আবার শব্দটা সুন্দর, ইট সাউন্ড নাইস, ইট সাউন্ড নাইস বা এক্সেলেন্ট হয়ে গেল, এটাও অ্যাডজেক্টিভ হলো। আবার মনে হচ্ছে যে সে ক্লান্ত, তাকে ক্লান্ত লাগছে, তাকে ক্লান্ত লাগছে বা দেখাচ্ছে, হি সিমস টায়ার্ড। তার মানে কি শিখলাম এখানে? এখানে যেটা শিখলাম সেটা হলো যে লিঙ্কিং ভার্বগুলোর পরে কিন্তু আপনারা কখনোই নাউন বা প্রোনাউন ব্যবহার করতে পারবেন না। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি করতে হবে? অ্যাডজেক্টিভ বা V3 ব্যবহার করতে পারেন। ওকে, এইভাবে বাক্যগুলোকে আপনি কি করতে পারেন? আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আপনি আপনার মনের কথা খুলে বলতে পারেন এইভাবে বাক্যগুলোকে ব্যবহার করে। ওকে, বাই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসের সাথে আরো সুন্দর কোনো কিছু নিয়ে।